আপনি কি সুজুকি জিক্সার মনোটন বাইক ইউজার? আপনার শখের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কি জং ধরে গেছে? তাহলে গাইস আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটা দেখলে আপনার অনেক উপকারে আসবে। তার কারণ গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কি ভুল করলে, কি ভুলের কারণে কিভাবে বাইকটা রাইড করলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে 2-3 মাসের ভিতরেই জং চলে আসবে। গাইস যারা নতুন বাইক কিনছেন বা নতুন বাইক কিনতে চাচ্ছেন, তো তাদেরও কিন্তু আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে। তার কারণ আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাইকটা কিভাবে ব্যবহার করলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং আসবে না, কিভাবে ইউজ করলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি জং চলে আসবে। তো গাইস আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করছি আজকের ভিডিও। গাইস সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরেছে, এটা যদি আপনি শুনেন তাহলে গাইস সেরকম অবাক হওয়ার কিছু নেই। তার কারণ এটা সুজুকির একটা বড় ধরনের প্রবলেম। তো এই প্রবলেমটা কিন্তু গাইস প্রায় সবার সাথেই হয়ে থাকে। গাইস আমরা শখ করে একটা বাইক কিনি, আর এই বাইকের বাজেট হচ্ছে 2 লক্ষ টাকা। তো গাইস বাজারে অনেক নিম্নমানের বাইক আছে, তো অনেক কম দামি বাইক আছে, যেমন ডিসকভার 125 এর কথাই যদি বলি, তো গাইস সেটার মার্কেট প্রাইস কিন্তু 1,60,70,000 টাকার আশেপাশে। তো এরকম একটা প্রাইস পয়েন্টে যদি আমরা বাইক কিনি, তাহলে সেই বাইকগুলোতেও কিন্তু ফুয়েল ট্যাঙ্কে এত তাড়াতাড়ি জং চলে আসে না, বা এত সহজে জং আসে না, যেরকমভাবে সুজুকি জিক্সার মনোটন একটা 2 লক্ষ টাকা বাজেটের বাইকে আর একটা জাপানিজ ব্র্যান্ডের বাইকে গাইস এত তাড়াতাড়ি জং চলে আসে। গাইস সুজুকি এই প্রবলেমটা কি জন্য ফিক্সড করতেছে না, এটা গাইস আমার বুঝে আসে না। তো গাইস এখন কথা বলি যে সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কে আসলে কি জন্য জং আসে। গাইস সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কের যে মুখটা আছে, তো ওইটা খুললে কিন্তু গাইস একদম পুরোটাই খুলে আসে। আর অন্যান্য বাইকে কিন্তু এটা ওয়াটারপ্রুফিং সিস্টেম করা আছে, তো এই বাইকে কোনো প্রকার ওয়াটারপ্রুফিং সিস্টেম করা নাই, যার কারণে কিন্তু এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের মুখ দিয়ে খুব সহজেই ভিতরে পানি প্রবেশ করে, আর এটার বাইকের ফুয়েল ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি জং চলে আসে। তো গাইস সুজুকি জিক্সার মনোটন বাইকের অধিকাংশ বাইকেই জং চলে আসে এটা বৃষ্টিতে রাইড করার জন্য। গাইস যেহেতু এটার মুখটা ওয়াটারপ্রুফ না, সেহেতু আপনাদের উচিত যে এই বাইকটা বৃষ্টিতে রাইড করা থেকে দূরে থাকতে হবে। তো গাইস যদি আমাদের প্রয়োজন হয় যে বৃষ্টিতে রাইড করতেই হবে, যদি এরকম ইমার্জেন্সি হয়ে থাকে, তাহলে গাইস এই ফুয়েল ট্যাঙ্কের মুখের উপরে পলিথিন বা একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে ফুয়েল ট্যাঙ্কের মুখ দিয়ে কোনো প্রকার পানি প্রবেশ না করতে পারে। তো গাইস ফুয়েল ট্যাঙ্কের মুখের ভিতরে কিন্তু পানি নিষ্কাশনের জন্য একটা পাইপ দেওয়া আছে, তো সেই পাইপেই কিন্তু সর্বপ্রথম জং ধরে, আর ওইখান থেকে পুরো ট্যাঙ্কে জং ছড়িয়ে পড়ে। তো গাইস বৃষ্টিতে রাইড করা থেকে আপনারা এই বাইকটা বিরত থাকবেন, আর যদি রাইড করতেই হয় তাহলে কাপড় বা পলিথিন উপরে দিয়ে তারপর রাইড করবেন। গাইস তারপর যে ভুলটার কারণে জং চলে আসে সেটা হচ্ছে তেল। তো আপনি তেলটা আসলে কোথায় থেকে ভরতেছেন? তো আপনার বাইকে যদি আপনারা ফুয়েল পাম্প থেকে তেল ভরেন, তাহলে গাইস আপনারা কিন্তু মাপেও সঠিক একটা তেল পাইতেছেন, আর তেলটাও পাইতেছেন একদম অথেন্টিক এবং ফ্রেশ তেল। তো আমরা অনেকেই বাজার থেকে তেল কিনে থাকি, ওই যে দোকানে যে বোতলে করে তেল বিক্রি করে, তো সেই বোতলের তেলগুলাতে গাইস প্রচুর পরিমাণে ময়লা থাকে। তার কারণ বোতলে ময়লা থাকে, আর ওটাতে তেল উঠাইলে ওই ময়লাগুলা তেলের সাথে মিক্স হয়ে যায়, আর ওই বোতলগুলা দেখবেন যে রোদে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে, তো ওই তেলের ভিতরেও কিন্তু গাইস পানি যায়। তো এই পানিটা যখন তেলের সাথে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যাবে, তখন কিন্তু এখান থেকে জংয়ের সূচনাটা হবে। তো গাইস আপনারা দোকান থেকে তেল ভরা, বোতল থেকে তেল ভরা থেকে বিরত থাকবেন, তাহলে গাইস আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং আসবে না। গাইস তারপর যে ভুলের কারণে জং আসে সেটা ওই পানি, ঠিক আছে? তো এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে আসলে এই পানি না গেলে গাইস জং আসে না। তো আমরা অনেকেই বাইকটা ওয়াশ করি, এলোপাথারিভাবে বাইকের উপরে পানি ছড়ি, তো এই পানিটা কিন্তু গাইস ওই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যায়। ফুয়েল ট্যাঙ্কের ভিতরে বলতে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে পাইপটা থাকে ওই পাইপ দিয়ে যায়। বাইকটা যখন আমরা ওয়াশ করি তখন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের মুখ দিয়ে যে পানিটা ঢোকে ভিতরে, তো ওইটা থেকেই কিন্তু গাইস জংয়ের সূচনা হয়। তো গাইস আমি আপনাদের বলবো, আপনারা যখন বাইকটা ওয়াশ করবেন, ওই বৃষ্টিতে রাইড করলে যেরকম উপরে পলি বা একটা মোটা কাপড় দিয়ে বাইক রাইড করার কথা বললাম, তো যখন আপনারা বাইকটা ওয়াশ করবেন তখনও গাইস ওটার উপরে একটা পলি বা একটা মোটা কাপড় দিয়ে আপনারা বাইকটা ওয়াশ করবেন, যাতে করে বাইক ওয়াশ করার সময় কোনোভাবেই ভিতরে পানি না ঢোকে। তো গাইস আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি এই নিয়মগুলো মেনে আপনাদের বাইকটা রাইড করেন, ব্যবহার করেন, তাহলে গাইস কখনোই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং আসবে না 2-3 বছরেও। এই ছিল আজকের ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।